স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা এই স্মার্টফোনটার স্পেসিফিকেশন যদি দেখেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, 100x জুম, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 6.9 ইঞ্চ একটা ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে। এটার স্পেসিফিকেশনে একটা ভালো ফোনের যা যা দরকার সবই আছে। তারপরেও 1.5 লক্ষ টাকা দামের এই স্মার্টফোনটা এখন 30 থেকে 35,000 টাকায় আপনি প্রি ওন মার্কেটে কিনতে পারবেন। কিন্তু কথা হলো এই বাজেটে এখন আসলে কাদের জন্য এই ফোনটা, বা এই বাজেটে আপনি কিন্তু S21 প্লাস কিনতে পারেন, পিক্সেল 6 কিনতে পারেন, নাথিং ফোন 1ও কিন্তু এই দামে আপনি কিনতে পাচ্ছেন। তারপরে আসলে এই ফোনটা আপনার এই মুহূর্তে কেনা ঠিক হবে কিনা, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিডিও করতে চান, ক্যামেরা পিকচার কোয়ালিটি ভালো পেতে চান, তাদের জন্য আসলে এই ফোনটা আইডিয়াল হতে পারবে কিনা সেটা একদম স্পষ্ট ধারণা আপনাদেরকে দিতে পারবো। তবে তার আগে জানিয়ে দেই, আপনার যদি এই স্মার্টফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন বা নতুন ফোন যদি কিনতে চান, বা আপনার হাতে থাকা স্মার্টফোনও যদি আপনি এক্সচেঞ্জ করতে চান, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফোন নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখন ফোন নাও কিনতে চান, তাদের ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে ইন ফিউচারে যদি ফোন কিনতে চান বা কোনো অফার থাকে তাহলে আপনারা কিন্তু সেখান থেকে দেখে ফেলতে পারবেন। যাই হোক, প্রথমে এটার ডিজাইন এবং স্পেসিফিক ওয়াইজ কি কি অফার করতেছে চলুন সেটা দেখে নিই। এটার ফ্রন্টে 6.9 ইঞ্চ একটা ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যে ডিসপ্লেটার হালকা একটু কার্ভ আছে, অর্থাৎ যদি আপনি লেফট সাইড এবং রাইট সাইডে দেখেন তাহলে পুরো সিমেট্রিক এবং বেশ ফিউচারিস্টিক একটা ডিজাইনের ডিসপ্লেটা মনে হয়। এবং এটা ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে সুপার রিয়ার একটা কালার এবং একটা ব্রাইটনেস এটার মাধ্যমে পাবেন, যে কারণে আপনি ডে লাইটে ইউজ করতে গেলেও খুবই সুন্দর এক্সপিরিয়েন্স পাবেন। এবং এইটার যে বিগার ডিসপ্লে, যে কারণে এটা কিন্তু কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রেও খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তাছাড়া এটা কিন্তু 120 হার্টজে রান করতেছে, সো একদম স্মুথ এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাবেন। এবং উপরে যদি দেখেন তাহলে ছোট্ট একটা ক্যামেরা কাট আউট আছে, এবং এখানে এই যে সেলফি ক্যামেরা কাট আউটটা দেখতে পাচ্ছেন, ছোট 40 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। সেই সেলফি ক্যামেরা দিয়ে কেমন ছবি পাওয়া যায় সেটা ক্যামেরা সেকশনে দেখবো। তারপরে যদি এটা নিচে দেখেন তাহলে একটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট পাবেন। এই ফিঙ্গারপ্রিন্টটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট একটা ফিঙ্গারপ্রিন্ট। সো আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে খুবই রিলায়েবল এবং ফাস্ট মনে হয়েছে যতগুলোই আমি স্যামসাং এর ফোন ব্যবহার করেছি, এটাতেও আসলে নো এক্সেপ্ট। এবং সেই সাথে এটাতে কিন্তু ফেস আনলকও করা যায়, প্রপার লাইট এটা খুবই ভালো কাজ করে, সেদিক থেকে আসলে কোনো কমপ্লেন নাই। এবং এটা প্রোটেক্ট করতেছে গরিলা গ্লাস 6, সেটাও একটা ভালো প্রোটেক্টেড গ্লাস। এবং এটা যদি ব্যাক সাইডে দেখেন তাহলে ভেরি বিগ একটা ক্যামেরা বাম্প দেখতে পাবেন, এবং এখানে 4টা ক্যামেরা সেন্সর আপনি পাবেন। একটা হলো 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, আর একটা হলো টেলিফটো লেন্স, সেটা 48 মেগাপিক্সেলের। সেই সাথে সাথে একটা আলট্রা ওয়াইড সেন্সর পাবেন, সেটাও কিন্তু 12 মেগাপিক্সেলের, এবং আর একটা 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটা দিয়ে আসলে পোর্ট্রেট তোলার জন্য হেল্প হয়। এবং এই যে ক্যামেরা সেন্সরটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 100x লেখা আছে, অর্থাৎ এটা যে টেলিফটো লেন্স 103 mm এর, সেটা দিয়ে কিন্তু 4x অপটিক্যাল জুম করা যায়, এবং সেই সাথে সাথে 10x হাইব্রিড বা ডিজিটাল জুম করা যায়। সো এটা টোটালি 100x এ ছবি তোলা যায়। এবং এই যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভেরি বিগ একটা ক্যামেরা বাম্প। আমার কাছে পার্সোনালি 2023 সালে এসে এই ক্যামেরা বাম্পটা অনেক বড় এবং আননেসেসারি মনে হয়েছে। এবং এই স্মার্টফোনটার বিগার ডিসপ্লে এবং ফর্ম ফ্যাক্টরটা অনেক বড় হওয়ার কারণে এটা ব্যাক সাইডে দেখলে মনে হয় যে পুরো ইট ধরে আছি, এত বড় একটা ফোন মনে হয়। এবং ডিজাইন ওয়াইজ ফোনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন, খুব প্রিমিয়াম। এটার ব্যাক গ্লাসও কিন্তু গরিলা গ্লাস 6 অ্যালুমিনিয়ামের ফ্রেম, সেই দিক থেকে কোনো কমপ্লেন নাই। খুবই সুন্দর এবং ওয়েল বিল্ড একটা স্মার্টফোন। এটার ক্যামেরা বাম্পটা আমার কাছে একটু পার্সোনালি বড় মনে হয়েছে। সো যারা বড় ফোন পছন্দ করেন বা বড় ডিসপ্লের ফোন পছন্দ করেন, তাদের জন্য আসলে কোনো ইস্যু হবে না এটা নিয়ে। এবং এইটার ডান সাইডে কিন্তু আপনি উপরে ভলিউম বাটন, নিচে পাওয়ার বাটন দেখতে পাবেন, এবং নিচে 45 ওয়াটের একটা চার্জিং পোর্ট দেখতে পারবেন টাইপ সি। এবং তাছাড়া এটাতে স্টুডিও স্পিকার আছে। এই স্পিকারটা খুবই সুন্দর এবং লাউড, স্পিকার নিয়ে আসলে কমপ্লেন হবে না আপনার। এবং যদি বাম সাইডে দেখেন, ভেরি ক্লিন একটা লুক এখানে আছে। এবং যদি উপরে দেখেন তাহলে এখানে কিন্তু সিম স্লট আপনি দেখতে পাবেন। সেই সিম স্লটের মধ্যে কিন্তু আপনি চাইলে এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। সো ওভারঅল এই স্মার্টফোনটার ডিজাইনের কথা যদি বলেন তাহলে বলবো যে স্পেসিফিক ওয়াইজ যেমন ফোনটা বেটার, সেই দিক থেকে ডিজাইন ওয়াইজও ফোনটা খুবই সুন্দর একটা ফোন। বাট এই ক্যামেরা বাম্পটা বিগার হওয়ার কারণে অনেকের কাছে এটা একটু ব্যাকডেটেড মনে হতে পারে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু খুব বড় একটা স্মার্টফোন, 6.9 ইঞ্চ একটা ডিসপ্লে, সো ফ্যাবলেট কোয়ালিটির। সো যারা ছোট ফোন পছন্দ করেন, কম্প্যাক্ট, তাদের জন্য আসলে এই ফোনটা না। যারা আসলে একটু বিগার ফোন পছন্দ করেন এবং বেটার ক্যামেরা, সব দিক থেকে আসলে একটু বড় বড় পছন্দ করেন, সেই দিক থেকে এটা আসলে খুবই ভালো একটা স্মার্টফোন হবে। এবং এটা যদি পারফরমেন্সে আসি, পারফরমেন্সের জন্য কিন্তু এটা স্ন্যাপড্রাগনের 865 একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সাথে সাথে এটাতে কিন্তু পেয়ার করতেছে 12GB র্যাম, এবং এটাতে কিন্তু 16GB র্যামও পাওয়া যায়। এবং এটার ডিসপ্লে 120 হার্টজ, 1 UI। ওভারঅল এটা খুবই গ্রেট এবং স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, মানে লিটারেলি ফোনটা খুব বাটারি স্মুথ মনে হয়। এবং বড় একটা ডিসপ্লে, কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে খুবই সুন্দর। এবং যদি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন এবং গেম খেলেন, তাহলে এটার বড় ডিসপ্লে হওয়ার কারণে যে লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন,
সেটা আসলে মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনি যদি স্মার্টফোনটা আসলে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে বা গেমিংয়ের ক্ষেত্রে বা নর্মালি আসলে একটু বড় ডিসপ্লেতে আপনি যদি মজা পান, ইউজ করতে আপনার হাতে যদি প্রবলেম না হয়, তাহলে সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং এই যে প্রসেসরটা আছে সেটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর, গেম খেলার জন্য কোনো প্রকার প্যারা হবে না। এবং এটা হিট ম্যানেজমেন্ট আমি খুবই ভালো দেখেছি, এটা অত বেশি হিট হয় না যেমনটা S22-তে আমি দেখেছি। S21 প্লাসও যেমন হিট হয় তার থেকে একটু কম হিট হয় এটা, কারণ এটা বিগার ডিসপ্লে হওয়ার কারণে হিট ম্যানেজমেন্ট বা থার্মাল থ্রটলিং ব্যাপারটা আসলে খুব সুন্দরভাবে এটা ম্যানেজমেন্ট করতে পেরেছে। এবং এটা যদি ক্যামেরাতে আসি, ক্যামেরার ক্ষেত্রে এটাতে কিন্তু খুব সারপ্রাইজিংলি বেশ কিছু সেন্সর এটাতে ব্যবহার করা হয়েছে, যেমন 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 48 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, এবং একটা কিন্তু আলট্রা ওয়াইডের সেন্সর আছে 12 মেগাপিক্সেলের, এবং একটা ডেপথ সেন্সর আছে। তো এটা দিয়ে যদি আপনি মেইন সেন্সর আর এবং আলট্রা ওয়াইডের সেন্সরের কথা বলেন বা এটার পিকচার কোয়ালিটির কথা বলেন, তাহলে খুবই সুন্দর ডে লাইটে এবং লো লাইটেও খুব ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ক্যাপচার করে খুব সুন্দর শার্প ইমেজ এটার মাধ্যমে পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা যে মানে অন পেপারে 108 মেগাপিক্সেল, তার জন্য যে S20তেও যদি আপনি ব্যবহার করেন বা 21 বা 21 প্লাস বা পিক্সেল 6ও যদি ব্যবহার করেন, সেটার সাথে আহামরি লেভেলের কোনো তফাৎ আপনি পাবেন না। লিটারেলি আপনি এটা মানে ইউজ করতে গেলে ডেইলি লাইফে বা আপনি কোনোভাবে বুঝতেই পারবেন না যে এটা 108 মেগাপিক্সেলের। আমার কাছে মনে হয় যে এই যে বেশি মেগাপিক্সেলের সেন্সর, সেটা একটু কাইন্ড অফ স্ক্যামের মতো। মানে এটা আহামরি কোনো পরিবর্তন আপনি পাবেন না, যেটার মাধ্যমে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে এটা 12 মেগাপিক্সেলের পিকচার এবং এটা 108 মেগাপিক্সেলের পিকচার, মানে লিটারেলি সেম কোয়ালিটিতে দেখা যায়। সো সেটা নিয়ে আসলে আহামরি লাফালাফের কিছু নাই যে 108 মেগাপিক্সেলের সেন্সর, বাট এটার পিকচার কোয়ালিটি খুবই সুন্দর, মানে নেক্সট লেভেলের একটা পিকচার কোয়ালিটি। এটা 2020 সালের একটা স্মার্টফোন হলেও 2023 সালে এসে খুব সুন্দর পিকচার কোয়ালিটি আপনি এটার মাধ্যমে পাবেন। এবং এটা যদি হচ্ছে টেলিফটো লেন্সের কথা বলা হয়, টেলিফটো লেন্স দিয়েও জুম করে খুব সুন্দর ছবি তুলতে পারবেন। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে যে 100x যে জুমের ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে, সেটা আসলে কোনো ইউজেবিলিটি আমি দেখি নাই। মানে কেন দিয়েছে আমার কাছে মনেই হয় না এটা আসলে কোনো প্রয়োজন ছিল। মানে এটা একটা স্ক্যাম টাইপের। 100x জুম দিয়ে কোনো পিকচার কোয়ালিটি বা সেইটা দিয়ে কোনো ইউজেবিলিটির কোনো মানে বিন্দু বালাই নাই। 30x পর্যন্ত আপনি ইউজেবল ইমেজ এটার মাধ্যমে তুলতে পারবেন। বাট অ্যাকচুয়ালি একটা ব্যাপার হচ্ছে যে 30x আমাদের আসলে ডেইলি লাইফে কোন সময় প্রয়োজন হয়, সেটা আমি আসলে এখনও পার্সোনালি আমার কাছে মনে হয় না এরকম ইউজেবিলিটি আছে। তো ক্যামেরার ক্ষেত্রে কেউ যদি এই জুমের ক্যামেরা দিয়ে লাফিয়ে পড়েন, তাহলে স্পেসিফিকভাবে দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আপনি খুব ভালোভাবে জানেন যে এই ক্যামেরাটা জুম ক্যামেরা আপনি কী কারণে নেবেন এবং আপনার পারপোজটা কী, সে কারণে আপনি কিনতে পারেন। আরেকটা হচ্ছে অনেকে কিনে ফেলবে যে 100x জুম দিয়ে লাফিয়ে কিনে ফেলবে, বাট অ্যাকচুয়ালি দেখা যাবে তার পার্সোনাল লাইফে ইউজ করতে যেয়ে কোনো প্রকার প্রয়োজন তার এটাতে নাই। এটা একটা কারণ হতে পারে। তাছাড়া এটার যদি মানে ক্যাজুয়াল যেসব আমরা ছবি তুলি, ডেইলি লাইফে ছবি তুলি, সেগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। এবং এটা যদি পোর্ট্রেটের কথা বলি, পোর্ট্রেট খুবই সুন্দর ভালো এজ ডিটেক্ট করতে পারে, যেমনটা S20 প্লাস সেই লেভেলেরই আসলে একটা পোর্ট্রেট পাওয়া যায়। এটাতে যে আহামরি বেটার পাওয়া যায় ব্যাপারটা এরকম না, বাট এটার পিকচার কোয়ালিটি একটু বেটার লাগে, একটু বেশি শার্প মনে হয়, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এটা ডাইনামিক রেঞ্জ কোয়ালিটিও ওরকম সুন্দর। এবং এটা যে সেলফি ক্যামেরার কথা বলি, 40 মেগাপিক্সেল একটা সেন্সর, যেটা আসলে S20 প্লাস বা S20 সেই লেভেলের না, এটাতে আরও বেশি মেগাপিক্সেলের। বাট ওই সেম কথা যে এটা বেশি মেগাপিক্সেলের হওয়ার কারণে যে আহামরি লেভেলের এক্সপিরিয়েন্স আপনি পাবেন, ব্যাপারটা এরকম না। মানে ডেইলি লাইফে ছবি তুলতে গেলে ওরকম লেভেলের নোটিসও করবেন না যে এটা 40 মেগাপিক্সেল আর ওখানে আসলে 10 মেগাপিক্সেলের একটা সেন্সর। বাট এটা দিয়ে যে পিকচার কোয়ালিটি পাওয়া যায় সেটা খুবই সুন্দর। লাইক এটা একটু জুম করেও হচ্ছে সেলফি তোলা যায় এবং সেলফি পোর্ট্রেটগুলোও খুবই সুন্দর আসে। বাট লো লাইটে যদি হাই ডাইনামিক রেঞ্জ সিচুয়েশনে যান তাহলে একটু পিছিয়ে পড়ে। বাট ওভারঅল আসলে খুব সুন্দর সেলফি ক্যামেরা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং যে ভিডিও কোয়ালিটির কথা বলি, ভিডিওতে এটা 8K পর্যন্ত শ্যুট করা যায়, বাট 8K আসলে রিলায়েবল না, কারণ এটা সব সেন্সর দিয়ে শ্যুট করা যায় না। বাট ওভারঅল যদি আপনি 4K-তে শ্যুট করেন তাহলে খুব সুন্দর ভিডিও কোয়ালিটি পাবেন, সেটা খুবই স্টেবল এবং ভালো শার্প ফুটেজ এটার মধ্যে পাবেন। তবে টেলিফটো লেন্সে গেলে ফোকাসে একটু প্রবলেম হয়, নাইট মোডে গেলে খুব ভালো ফোকাস পায় না। এবং যেহেতু টেলিফটো লেন্স 103mm একটা ফোকাল লেন্স, সেই হিসেবে স্টেবল রাখা একটু কষ্টকর, বাট যথেষ্ট স্টেবল ফুটেজ পাওয়া যায়। বাট রোলিং শাটারের একটু ইস্যু আছে। সো যদি আপনি টেলিফটো লেন্সে ভিডিও করেন তাহলে একটু স্ট্যাটিক থেকে ভিডিও করলে খুবই ভালো ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। এবং এটা সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু 4K শ্যুট করা যায়। একটা সেলফি ক্যামেরার ফুটেজের স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এটা হলো স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা সেলফি ক্যামেরার ভিডিও। তো এই ভিডিও দিয়ে আমি করতে যাই আসলে একটা জিনিস নোটিস করেছি, সেটা হচ্ছে যে এটা যে ফোকাল লেন্স সেটা একটু টাইট হয়ে যায় আমার কাছে। যেমন আমি হাতটা একদম সোজা করে ধরলেও আমার খুব কষ্ট হচ্ছে ফ্রেমে এটা থাকতে। সো সেটা একটা ড্রব্যাক আমার কাছে মনে হচ্ছে। বাট এই জিনিসটা আমি যখন আপনি পোর্ট্রেট মুডে ভিডিও করবেন তখন আসলে ফোকাল লেন্সটা একটু ওয়াইড পাওয়া যায়, বাট এখানে আসলে একটু বেশি স্টেবল ফুটেজ পাওয়া যায়। তো এটা আসলে কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে সেটা কিন্তু দেখে ফেলতে পারবেন, কারণ দেখতেছেন আমার পিছনে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে, তো জায়গাটা অনেক নয়েজি একটা। এবং
ওভারঅল কেমন ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, দেখেন খুবই সুন্দর ডাইনামিক রেঞ্জও কিন্তু এটা ক্যাপচার করতে পারতেছে। তো ওভারঅল যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তারা যদি পোর্ট্রেট ভিডিও করতে চান, অর্থাৎ পিছনে ব্লার রেখে ভিডিও করতে চান, সেই সাথে 4K শ্যুট করতে চান, সেটার জন্য এটা কিন্তু খুবই আইডিয়াল ফোন হতে পারে আপনার আসলে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো দেখলেন এটা সেলফি ক্যামেরা এবং মেইন ক্যামেরা দিয়ে খুবই ভালো পিকচার কোয়ালিটি পাওয়া যায়, এটার পারফরমেন্সও খুবই ভালো, ডিজাইন ওয়াইজ আহামরি লেভেলের না, বাট ওভারঅল আসলে 2023 সালে এসে যথেষ্ট ভালো একটা ডিজাইন এখনও কোপ আপ করতে পারে সময়ের সাথে সাথে। তাও এটার ব্যাটারি কী অবস্থা সেটা চলুন একটু দেখি। এটাতে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, সেটা 45 ওয়াট চার্জ করা যায়, ওয়্যারলেস চার্জ করা যায়, রিভার্স চার্জ করা যায়, সবই আছে। কিন্তু প্রবলেম যেটা সেটা হলো 6.9 ইঞ্চ একটা ডিসপ্লে, মানে লিটারালি এটা একটা ট্যাবলেটের মতো স্মার্টফোন, যে কারণে এটার ব্যাটারি ব্যাকআপ আমার কাছে একটু কম পেয়েছি, বা আমি এটা 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি এবং যেদিন লাইট ইউজ করেছি সেদিন 5 আওয়ার্স স্ক্রিন অন টাইম পেয়েছি। তো ওভারঅল 5 ঘন্টা 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনি পেতে পারেন যদি 60 হার্টজে ইউজ করেন, বা যদি লাইট ইউজ করেন তাহলে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি লাইফ নিয়ে যারা হেভি ইউজ করেন তাদের জন্য আসলে এটা রেকমেন্ডেড না, বাট যারা লাইট ইউজ করেন তাদের জন্য আসলে খুবই ভালো একটা আইডিয়াল ফোন হবে, কারণ এটা স্ট্যান্ড বাইও কিন্তু খুবই ভালো। সো ফাইনাল কথা হচ্ছে এইটার ব্যাটারি, ডিসপ্লে এবং ক্যামেরা সবই কিন্তু স্পেসিফিক ওয়াইজ খুবই ভালো, এবং সেই হিসেবে কিন্তু পারফরমেন্সও আহামরি লেভেলের ওই রকম খারাপ নয়। সো এই ফোনটা আসলে কারা কিনবেন? যারা বড় ফোন পছন্দ করেন উইথ বেটার ডিসপ্লে, বেটার ক্যামেরা, তারা আসলে এই স্মার্টফোনটা কিনতে পারেন। বাট যদি আপনি চিন্তা করেন যে আপনি ক্যাজুয়াল ইউজার, একটু বেটার ডিজাইন এবং বেশি হ্যান্ডফুল এবং বেশি হ্যান্ডি একটা ফোন পেতে চান, তাহলে আসলে আপনারা S21 সিরিজে যেতে পারেন। বা যদি ক্যামেরার কথা চিন্তা করেন তাহলে আপনি পিক্সেল 6এও যাইতে পারেন। তো এটা ছিল আমার স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই স্মার্টফোনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন সেটা একটু শেয়ার করবেন, তাহলে অন্য যারা কিনতে চায় আপনার কমেন্ট দেখেও কিন্তু তারা আরও একটু ভালো পারচেজ ডিসিশন করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।